যদি আমাদের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্মে লিপ্ত হয়, তাহলে আমাদের কাছে যদি প্রমাণ আসে আমরাও চেষ্টা করবো প্রমাণ কালেক্ট করতে, এবং কেউ যদি আমাদের কাছে প্রমাণ দেয় আমরা তাদেরকে ময়মনসিংহ দৃষ্টান্তমূলক শাস্তি রেঞ্জ দেব। এবং ডিআইজি আমাদের জায়গা থেকে পদক্ষেপ থাকবে। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার অফিসে গিয়ে ভিডিও আছে, সবকিছু আছে, পত্রিকায় এসছে, টেলিভিশন নিউজে আসছে, সব জায়গায় এসছে, যদি প্রমাণ পাই কি বলবেন আপনি? স্পষ্ট ভাবে দেখেন, দেখা যাচ্ছে যে আমি সমন্বয় পুলিশের এটাই সেখানে বলতে গেছে। চাচ্ছি, আমরা তারা এটা তো আমরা এটা নিয়ে তারা তো কথা এমন বলছি, না যে এবং সাধারণ কোনো আমাদের মানুষের তারা তারা রেঞ্জ কিন্তু ডিআইজি সমন্বয়কদের কেউ না, পুলিশের তারা সর্বোচ্চ সমন্বয়ক পর্যায়ের পরিচয় একজন দিয়েছে। কর্মকর্তা। তারা সমন্বয়কের পরিচয় দিয়েছে, কিন্তু সমন্বয়কদের কেউ না। আপনি যদি দেখেন তার লিস্টেড কেউ আছে কিনা। আমরা কিন্তু, শুধু আমরা না, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জাতীয় নির্বাচনের পক্ষে, এবং আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে সেই নির্বাচনের পক্ষে অবস্থান করছি। কিন্তু আমাদের আগে বেসিক যে সংস্কারটা আছে, আমরা বারবার বলছি বেসিক যে সংস্কারটা আছে, যেই সংস্কারটা না হলে আমরা একটা ফেয়ার নির্বাচন পাবো না, আমরা একটা ফেয়ার ইলেকশন পাবো না। যেই সংস্কারটা না হলে আমরা ঠিকঠাক মতো বা হচ্ছে নিজেদের অধিকারের জন্য যে ভোটটা দিব, সেই ভোটটা ঠিকঠাক মতো দিতে পারবো না, অথবা আমরা যেই কাঙ্ক্ষিত যেই ফলাফলটা আশা করছি সেটা আমরা হয়তো বা পাবো না। তো সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন একটা অনেক বড় ব্যাপার। সেখানে অনেকগুলো অর্গান কাজ করে, যেখানে প্রশাসন এখনো ঠিক নাই, প্রত্যেকটা সেক্টরে এখনো সমস্যা রয়ে গেছে। যেই সমস্যাগুলো সমাধান না করলে জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব নয়, অথবা আমরা জাতীয় নির্বাচন দিলেও সেটা আমরা ঠিকঠাক মতো, যেটা আমরা এক্সপেকটেশন আছে সেটা সেই অনুযায়ী পাবো না। তো দেখেন, ঠিক একইভাবে ছাত্র সংসদ গুলো আমরা চাই যে যে বেসিক সংস্কারটা আছে ক্যাম্পাসে, সেই বেসিক সংস্কারটা যদি হয় তাহলে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার মাঝে কোনো বাধা নাই। তো দেখেন, তো আমরা মনে করি যদি প্রশাসন ঠিক থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ঠিক থাকে, তাহলে সেখানে আর এই ছাত্র সংসদ নির্বাচনে ঢিলেমি করার কোনো সুযোগ নাই। আর আমাদের বিগত ইতিহাস কিন্তু খুব বেশি ভালো না। অনেক বছর যাবত 90 এর পর থেকে ছাত্র সংসদ গুলা বন্ধ ছিল, যার ফলেই কিন্তু এই ক্যাম্পাস গুলাতে ছাত্রলীগ বলেন বা হচ্ছে যে ছাত্র সংগঠন গুলো আছে সেগুলো আধিপত্য বিস্তার করতে পেরেছে, সেগুলো দখলদারিত্বের যে রাজনীতিটা আছে সেটা করতে পেরেছে, নয়তো পারতো না, সম্ভব ছিল না। কারণ এরা 90 এর আগে কিন্তু এটা এতটা ছিল না, কিন্তু 90 এর পর যখন ছাত্র সংসদ গুলা বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে, তখন কিন্তু এই দখলদারিত্বের রাজনীতিটা, আধিপত্যের যে ছাত্র রাজনীতিটা আছে সেটা বিরাজমান হয়েছে, এবং ধারাবাহিকভাবে চলতে চলতে আজকে 24 পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এই 24 জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো ছিল এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দখলে, এবং কোনো ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ঠিকঠাক কথা বলতে পারতো না, অধিকার নিয়ে কথা বলতে পারতো না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা মনে করি যে যেই ক্যাম্পাস গুলোতে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক আছে, সেই সেই ক্যাম্পাস গুলাতে ছাত্র সংসদ নির্বাচন অনতি বিলম্বে দেওয়া উচিত। এটা গণ অধিকার পরিষদের ভাই বললেন যে সর্বোচ্চ 15 দিন লাগে। যদি চাই কেউ ছাত্র সংসদ নির্বাচন দিতে, তাহলে ঠিক 15 দিনও লাগবে বলে আমার মনে হয় না। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনে আমি দেখে অনেকের বক্তব্য শুনেছি যে এখনো ফেসিবাদী আমলের যেই দোসররা ছিল তারা এখনো রয়েছে। তো সেই জায়গাটায় যে যারা এখনো রয়েছে তাদেরকে সরিয়ে নতুন যারা নিরপেক্ষ আছে এবং যারা দলান্ধ নয় তাদেরকে দায়িত্ব দিয়ে, যারা হচ্ছে শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, যারা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করবে, যারা হচ্ছে ক্যাম্পাসের ভালোর জন্য কাজ করবে, তাদেরকে দায়িত্ব দিয়ে অতি দ্রুত নির্বাচন দেওয়া যায়। কিন্তু ঠিক একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তো, অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে যেগুলোতে হচ্ছে স্বৈরাচারের দোসররা এখন আর সেই প্রশাসনের জায়গাগুলোতে নাই। তো সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে অনতি বিলম্ব এবং দ্রুত সময়ের মধ্যে, আমার কাছে মনে হয় না যে 15 দিন সময় লাগবে চাকসু বা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিতে। এবং আপনার এখন দ্বিতীয় জায়গাটা আছি যে চাঁদাবাজি বা হচ্ছে বিভিন্ন জায়গায় যে অপকর্মগুলো হচ্ছে, আপনি ময়মনসিং জাতীয় এর কথা নির্বাচনের বললেন। ব্যাপার, জাতীয় নির্বাচনটা তাহলে আপত্তি কেন? জাতীয় নির্বাচন যদি সরকার চায় তাহলে তো একটা হ্যাঁ, একটা সুন্দর বেসিক পরিবেশ যে অতি দ্রুত সংস্কারটা করতে আছে, পারে, যেটা আপনি বললেন। বেসিক আমরা প্রশাসন, বারবার বিশ্ববিদ্যালয় বলছি, প্রশাসন যদি এটা চাইলেই বারবার করতে বলছি পারে, তাহলে ওটা কেন পারবে না? দেখেন, আমরা বারবার বলছি যে জাতীয় নির্বাচন অনেক বড় ব্যাপার, এখানে অনেকগুলো অর্গান জড়িত আছে। চাইলেই জাতীয় নির্বাচনটা আমরা এখন সম্ভব না, কারণ হচ্ছে এখানে প্রশাসন ঠিক মানে নাই, এখানে এই যেখানে ধরনের হচ্ছে আমরা দাবি কি আপনারা গত করেছেন এ 21 পর্যন্ত? ডিসেম্বর আপনি সম্ভব কি সম্ভব না, এই দাবিটাও কি আপনারা করেছেন যে দ্রুত নির্বাচন দিন, সম্ভব? দেখেন, এরপরে তারা আমরা তারা কিন্তু সেটা দেখতো পরবর্তীতে। হুম। আমরা কিন্তু নির্বাচনের বিপক্ষে নয়, আমরা নির্বাচনের পক্ষে, এবং আমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের মাধ্যমে সেই জন্য আমরা আন্দোলন করছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই জন্য আন্দোলন করছে। বিগত কোন সময় এই 16 বছরের মধ্যে বাংলাদেশের মানুষ ঠিকঠাক মতো ভোট দিতে পারে না, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটার পক্ষে আমরা। কিন্তু যেই ভোটটা কার্যকারী হবে না সেই ভোটের পক্ষে না। এখন
যেই ভঙ্গুর অবস্থা বিরাজমান বাংলাদেশে, সেই অবস্থায় আমাদের কাছে মনে হয় না, বাংলাদেশের মানুষ কারো কাছে মনে হয় না যে নির্বাচন দেওয়ার মতো একটা পরিস্থিতি আছে, যখন বাংলাদেশের এই নির্বাচনের জন্য যে অর্গান গুলোর স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করা দরকার, অ্যাক্টিভলি পারফরমেন্স করা দরকার, সেই অর্গান কারো গুলো যখন কাছে মনে হয় পারফরমেন্স না করবে আপনার কাছে, এটা তখনই এটা কিভাবে বুঝেন যে কারো কাছে মনে হয় না বর্তমান নির্বাচন দেওয়ার জন্য? কারণ হলো অনেকেই মনে করে আপনারা নির্বাচনটাকে ডিলে করে আপনারা আসলে কোনো কোনো দলকে মাইনাস করবার চেষ্টা করছেন, আপনারা কোনো কোনো রাজনৈতিক দলকে, বড় বড় রাজনৈতিক দলকে মাইনাস করে আপনাদের নিজেদের একটা অবস্থান তৈরি করতে চাচ্ছেন, এখন এর সামনে নির্বাচনে নিজেদেরকে একটা ফ্যাক্টর হিসেবে তুলে ধরবার চেষ্টা করছেন। দেখেন, এখানে মাইনাস করার ব্যাপারটা, দেশের মানুষ যাদেরকে ভালোবাসে, দেশের মানুষ যাদেরকে পছন্দ করে, দেশের মানুষ যাদেরকে ভরসা করে, তারা ঠিক করবে দেশকে চালাবে, সরকার কে হবে তারা ঠিক করবে। এখানে আমরা মাইনাস করলাম নাকি প্লাস করলাম এটা দেখার বিষয় না। হুম। আপনারা দেখেছেন যে আমি আবার ওই জায়গাটায় আছি যে 31 ডিসেম্বরে আপনি খুব সম্ভবত সমাবেশ দেখেছেন, আমাদের প্রত্যেকটা মানুষের মুখের কথা ছিল যে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এবং এই বিচার আর সংস্কার পরবর্তী সময়ে এই বেসিক সংস্কারটা আছে, এরপরে আমরা নির্বাচনের দিকে যাব। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা রোডম্যাপ অলরেডি দিয়ে দিয়েছে, একটা সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে যে এর মধ্যেই নির্বাচন সম্ভব হবে। হুম। তো আমরা দ্বিতীয় জায়গাটা আসছে যে বিভিন্ন জায়গায় এখন চাঁদাবাজির ব্যাপারগুলো উঠে আসছে। তো আমরাও দেখতে পাচ্ছি আমাদের নাম ভাঙিয়ে সমন্বয়কদের নাম বিক্রি করে বা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় এখন সুবিধাবাদী যারা আছে তারা বিভিন্ন চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ কেলেঙ্কারি সহ বিভিন্ন নানান অপকর্মে লিপ্ত হচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যারা এরকম চাঁদাবাজির সাথে লিপ্ত থাকে, যারা অপকর্ম করে, যারা অন্যায় কাজ করে, যারা হচ্ছে এই নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত আছে, তারা আমাদের কেউ না। এবং আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যদি তাদের প্রমাণ সহ কোনো অভিযোগ থাকে, আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা নিব। এবং এটা শুধুমাত্র নামে ব্যবস্থা নয়, আমরা আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে বিভিন্ন সংগঠন যে যখনই চাঁদাবাজির অভিযোগ উঠে, যখনই লুটপাটের অভিযোগ উঠে, তখন তারা বলে ব্যবস্থা নিবে, কিন্তু দৃশ্যমান কিছু দেখতে পাই না। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি আমাদের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্মে লিপ্ত হয়, তাহলে আমাদের কাছে যদি প্রমাণ আসে, আমরাও চেষ্টা করবো প্রমাণ কালেক্ট করতে, এবং কেউ যদি আমাদের কাছে প্রমাণ দেয়, আমরা তাদেরকে ময়মনসিংহ দৃষ্টান্তমূলক শাস্তি রেঞ্জ দেব। এবং ডিআইজি, আমাদের জায়গা থেকে পরিষ্কার। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার অফিসে গিয়ে ভিডিও আছে, সবকিছু আছে, পত্রিকায় এসছে, টেলিভিশন নিউজে আসছে, সব জায়গায় এসছে, যদি প্রমাণ পাই কি বলবেন আপনি? স্পষ্ট ভাবে দেখেন, দেখা যাচ্ছে যে আমি সমন্বয় পরিচয় এটাই সেখানে বলতে গেছে। চাচ্ছি, আমরা তারা এটা তো, আমরা এটা নিয়ে তারা তো কথা এমন বলছি। না যে এবং সাধারণ কোনো আমাদের মানুষের তারা তারা রেঞ্জ কিন্তু ডিআইজি, সমন্বয়কদের কেউ না, পুলিশের তারা সর্বোচ্চ সমন্বয় পর্যায়ের পরিচয় একজন দিয়েছে, কর্মকর্তা। তারা সমন্বয়কের পরিচয় দিয়েছে, কিন্তু সমন্বয়কদের কেউ না। আপনি যদি দেখেন তার লিস্টেড কেউ আছে কিনা। এবং আমরা এটাও বলছি, যদি লিস্টেড কেউ নাও থাকে, কিন্তু আমাদের পরিচয় নিয়ে যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। আমাদের অবস্থান থেকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এবং এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমি কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক আছে আসনাদ আব্দুল্লাহ ভাই, আমি কথা বলেছি এবং আরো বলবো, আজকে রাতে আমি আবার কথা বলবো এটা নিয়ে। আমার পরিকল্পনা আছে, তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নেবে। আমরা চাই যারা এটার সাথে জড়িত আমরা আজকে তাদেরকে রাতটা দেখতে আইনিভাবে চাই তার সাথে। আপনারা কি ধরনের সাংগঠনিক অবস্থা নেন। ময়মনসিংহে যে ঘটনা ঘটেছে এটার রিপিটেশন আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই না এই যে রক্ত ইতিহাসের মাধ্যমে ছাত্রদের নাম উজ্জ্বল হয়েছে সেরকম কোনো ঘটনা আবারও পুনরাবৃত্তি হোক, এটা আমি হ্যাঁ, তবে আমরা ব্যক্তিগতভাবে চাই না। পরিষ্কার ভাবে এটা বলতে চাই, কালকের যে ভিতরে বা যারা আপনাদের এই পক্ষ কাজের থেকে সাথে জড়িত, বিবৃতি চাই, যে অফিসিয়াল বা যারা বিবৃতি চাই। এই কাজের এটার সাথে ব্যাপারে জড়িত আপনারা কি আছে, ব্যবস্থা নিয়েছেন বা আমরা দেখবো। ভবিষ্যতে যে বা যারা এই কাজের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে। সে যেই হোক তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে। সেটা আমরা দেখবো লুটপাট কালকের ভিতরে চাঁদাবাজি আপনারা সেই এই রাজনীতি করছি। ময়মনসিংহের এবং ব্যাপারে কি ব্যবস্থা আরেকটা নিয়েছে বিষয় সেটা আমরা দেখতে আরেকটা চাই। বিষয় পরিষ্কার ভাবে বলতে চাই, এখনো কিন্তু প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় লুটপাট হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই তাই বলে দুর্নীতি পুলিশের হচ্ছে। ডিআইজি অফিসে এগুলো কারা করছে প্রশ্নটা আমি ডিআইজি কে যাইতে গিয়ে চাই। হুমকি দেওয়া, অপেন হুমকি দেওয়া, 40-50 জন ছাত্র আন্দোলনে যারা যারা নেতৃত্ব দিয়েছে তারা কি এখন দেশের মালিক হয়ে গেছে? মানে যা না, ইচ্ছে তাই নেভার করবে? নেভার, আমি বললাম না যে এই তাদের আচরণ কিন্তু কোনোভাবে আমরা সহ্য বুঝিয়ে করার মতো দিয়েছি, নয়। তাদের কিন্তু তাদের কিন্তু আমরা কিন্তু সবকিছু সমন্বয়ক করেছি, না, সবকিছু করার মধ্যে সমন্বয় আমাদের কিন্তু জীবনকে আমরা ঝুঁকির মধ্যে ফেলেছি, সুতরাং আমরা সমন্বয়ের কিন্তু এরকম পরিচয় দিয়ে গুমনামি আমরা সমন্বয় করার পক্ষে নই। জি। অবশ্যই আমরা এটার পক্ষে না, সমন্বয়ক পরিচয় দিয়ে অনেকে এই কাজগুলো করছে, এবং আমাদের চোখের যেগুলো আসতেছে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি। এবং এটাও বলেছি যে যারা ময়মনসিংহে এই ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু লিস্টের সমন্বয় কেউ না, তাও আমাদের দৃষ্টিতে এসেছে, এটার বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা নিব। এবং আমরা চাই প্রশাসনিক জায়গা থেকে যেন তাদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। জি, আপনারা সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নিয়েছেন সেটা কালকের মধ্যে আপনারা আমরা আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে।